Hi everyone, I am Engineer 24. Show fantastic, important and informative update. Share the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 24. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবে। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ। একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল যারা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে পিক করেছি। কোম্পানিটি হলো আমান কটন ফেব্রিক্স লিমিটেড। এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 123.72 বৃদ্ধি পেয়ে 5,497.56 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 770.7 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি, আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজাকশন হয়েছে। গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 অনেক উপরে আছে। ডিএসসি 30 সূচক 38.41 বৃদ্ধি পেয়ে 1951.34 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 22.15 বৃদ্ধি পেয়ে 1208.7 হয়েছে। আজকে মার্কেটে 365টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 12টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 17টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল মার্কেটে। সপ্তাহান্তে শেয়ার বাজারে পিই রেশিও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে শেয়ার বাজারের মূল্য আয় অনুপাত অর্থাৎ পিই রেশিও বেড়েছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে পিই রেশিও আগের সপ্তাহের তুলনায় বেড়েছে 2.44%। ঈদের আগের সপ্তাহে পিই রেশিও ছিল 10.21 পয়েন্ট। সপ্তাহান্তে পিই রেশিও ব্যাংক খাতে 6.12 পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে 7.89 পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 8.76 পয়েন্ট, সিমেন্ট খাতে 10.43 পয়েন্ট, ওষুধ খাতে 13.77 পয়েন্ট, পাট খাতে 13.85 পয়েন্ট, খাদ্য খাতে 14.27 পয়েন্ট, বস্ত্র খাতে 14.59 পয়েন্ট, বিমা খাতে 14.88 পয়েন্ট, প্রকৌশল খাতে 15.38 পয়েন্ট, আর্থিক খাতে 15.4 পয়েন্ট, ভ্রমণ অবকাশ খাতে 16.63 পয়েন্ট, সেবা ও আবাসন খাতে 18.79 পয়েন্ট, আইটি খাতে 20.54 পয়েন্ট, সিরামিক খাতে 80.17 পয়েন্টে অবস্থান করছে। সাপ্তাহিক লেনদেনের শীর্ষ 10 শেয়ার। বিদায় সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে নেতৃত্বে উঠে এসেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটি প্রতিদিন গড়ে 29.30 টাকা শেয়ার লেনদেন হয়েছে। ডিএসসি মোট লেনদেনের 4.86%। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। সপ্তাহ জুড়ে প্রতিদিন গড়ে 20.14,90,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে উঠে এসেছে বিএস হ্যাচারিজ লিমিটেড। এছাড়া প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, আলিপ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, শ্রীপল বিচ রিসোর্ট, ইউনিলিভার কনজিউমার কেয়ার, লভেলো আইসক্রিম, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে। রেইসের এক ফান্ডে সব ধরনের লেনদেনে স্থগিত করেছে বিএসইসি। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএল
ব্যবস্থাপনাধীন ফান্ডের মাধ্যমে ব্লক মার্কেটে বড় ধরনের লেনদেন করেছে। পাশাপাশি বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকেলসের মাধ্যমে লেনদেন করা হয়েছে, যেটি রেসের ব্যবস্থাপনাধীন ফান্ড। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘন করে এসব লেনদেন করা হয়েছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিকেল এ জাতীয় নামে রেসের ব্যবস্থাপনাধীন অন্যান্য ফান্ডের ব্লক মার্কেটের লেনদেনে স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। পাশাপাশি মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্লক মার্কেটের লেনদেন সুবিধা স্থগিত করা হয়েছে। ব্র্যাক ব্যাংক পিএলসিতে বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি রয়েছে। 2023 সালে ডিসেম্বরে দেশের ব্যাংকটিতে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল 30.2%। চলতি বছর 31শে মে ব্র্যাক ব্যাংকের বিদেশি বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে 30.7%। বিদেশি বিনিয়োগের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। 2023 সালে ডিসেম্বরে কোম্পানিটিতে বিদেশির বিনিয়োগের পরিমাণ ছিল 28.9%, আর গত 31শে মে শেষে কোম্পানির বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে 27.9% দাঁড়িয়েছে। তৃতীয় অবস্থানে থাকা নাভানা ফার্মার গত বছরে ডিসেম্বর শেষে বিদেশি বিনিয়োগ ছিল 27.7%। গত বছর 30শে জুন পর্যন্ত তা স্থির রয়েছে। বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ 2023 সালে ডিসেম্বর শেষে বিদেশি বিনিয়োগ ছিল 24.9%। চলতি বছরের 31শে মে শেষে সেটি কমে 24.1% হয়েছে। ওষুধ খাতের আরেক কোম্পানি রেনেটা পিএলসির বিদেশি বিনিয়োগের পরিমাণ 2023 সালে ডিসেম্বর মাসে ছিল 22.7%। গত মে মাসে 22.3% দাঁড়িয়েছে। প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেড এর গত বছরের ডিসেম্বরের শেষে বিদেশি বিনিয়োগ ছিল 17.3%। গত 31শে মে শেষে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে দাঁড়িয়েছে 17.1%। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্সের গত বছরের ডিসেম্বর শেষে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল 17%। গত মে মাসে এর পরিমাণ কমে হয়েছে 10.4% দাঁড়িয়েছে। ওষুধ খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস 2023 সালে ডিসেম্বর শেষে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল 13.6%। গত মে মাসের শেষে এর পরিমাণ দাঁড়িয়েছে 17.7%। এ সময় স্কয়ার ফার্মাসিউটিক্যাল বিদেশি বিনিয়োগ বেড়েছে 4.1%। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত আমান কটন ফেব্রিক্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। আমান কটন ফেব্রিক্স লিমিটেড এর ট্রেডিং কোড হইল ACFL। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 18 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আমান কটন ফেব্রিক্স লিমিটেড এর সর্বনিম্ন দর ছিল 17 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 26 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 100.833 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 189.5 কোটি টাকা। লাস্ট AGM হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 10,08,33,333টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে পি রেশিও হলো 2019 সালে ইপিএস 2.11 এবং 2020 সালে 0.48, 2021 সালে 1.25 এবং 2022 সালে 0.76। 2023 সালে ইপিএস হয়েছে -0.94। অর্থাৎ আমান কটন ফেব্রিক্স লিমিটেড এর ইপিএসের গ্রোথ ভালো, তবে 2023 সালে মাইনাসে চলে গেছে। NAV পার শেয়ার
আমান কটন ফেব্রিক্স লিমিটেডের 2019 সালে ছিল 42.76, 20 সালে 39.68, 21 সালে 34.76, 22 সালে 35.14 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 34.5। অর্থাৎ আমান কটন ফেব্রিক্স লিমিটেড এর NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 20.483 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে -9.521 কোটি টাকা, অর্থাৎ প্রফিট পজিটিভ থেকে মাইনাসে চলে গেছে 2023 সালে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 3.77। লিস্টিং এর এই কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 49.65% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 14.25% শেয়ার এবং ফরেনের কাছে ছিল 0.1% শেয়ার। পাবলিকের কাছে ছিল 36.07% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 42.37% শেয়ার। ফরেনের কোনো শেয়ার দেখা যাচ্ছে না, ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 5.95% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশন শেয়ার প্রায় অর্ধেক কমে গেছে। এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে। আমান কটন ফেব্রিক্স লিমিটেড এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 96.969 কোটি টাকা এবং লং টার্ম লোন 38.001 কোটি টাকা। আমান কটন ফেব্রিক্স লিমিটেড এর সর্বমোট শেয়ার হলো 10.8 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 5 কোটি শেয়ার আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 80 লক্ষ শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 4.27 লক্ষ শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.25% শেয়ার ইনস্টিটিউশনও কমে গেছে, এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, ফলে পাবলিকের শেয়ার 0.25% বৃদ্ধি পেয়েছে। এখন আমান কটন ফেব্রিক্স লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজেকশন হয়েছে, ক্যান্ডেল গ্রিন কালারের ক্যান্ডেলটি তৈরি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। MACD ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে, হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আসছে। বর্তমানে আমান কটন এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস প্রায় হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা ইনভেস্টিং ক্যাটাগরি একটি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।